ইউনূস সরকারের 1 বছর, আশা থেকে হতাশা, জন আকাঙ্ক্ষা পূরণে কতটা সফল, কতটা ব্যর্থ। জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চাপ এবং দীর্ঘদিনের শাসন কাঠামোর অসঙ্গতির মধ্যে ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। আন্দোলনের সময় রাস্তায় নেমে আসা লাখো মানুষের মূল দাবি ছিল গণতান্ত্রিক পুনর্গঠন, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্য মুক্ত রাষ্ট্র ব্যবস্থা। সেই সময় দেশ জুড়ে এক নতুন পরিবর্তনের জোয়ার তৈরি হয়েছিল। মানুষ আশা করেছিল বছরের পর বছর ধরে জমে থাকা দুর্নীতি, রাজনৈতিক দমনপীড়ন, প্রশাসনিক দুর্বলতা এবং ক্ষমতার অপব্যবহার থেকে মুক্তি মিলবে। সরকারের প্রথম কয়েক মাসে গৃহীত পদক্ষেপগুলো অনেকের কাছে সেই আশার প্রতিফলন হিসেবে দেখা দিয়েছিল, কিন্তু 1 বছরের মাথায় এসে দেখা যাচ্ছে ঘোষিত প্রতিশ্রুতি ও বাস্তবায়নের মধ্যে ব্যবধান রয়ে গেছে, যা রাজনৈতিক বিশ্লেষক ও নাগরিক সমাজের মধ্যে হতাশা তৈরি করেছে। দায়িত্ব নেওয়ার পরপরই সরকার জুলাই ঘোষণাপত্র প্রকাশ করে, যেখানে 28 দফায় রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কারের রূপরেখা তুলে ধরা হয়। নির্বাচনী প্রক্রিয়া সংস্কারের লক্ষ্যে নির্বাচন কমিশন ও ইলেকটোরাল রিফর্ম কমিশন গঠন করা হয় এবং ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল গঠনের প্রস্তাব আনা হয়। বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা খাতে বেশ কিছু দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়। সাইবার সিকিউরিটি আইন বাতিল, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার, গ্রেপ্তারের 12 ঘণ্টার মধ্যে পরিবারের অবহিতকরণ ও চিকিৎসা নিশ্চিতকরণ এবং ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি প্রদান। অর্থনীতিতেও কিছুটা স্বস্তি ফেরানোর চেষ্টা হয়। ডলারের সরবরাহ পরিস্থিতি উন্নত হয়, রেমিটেন্স প্রবাহ বেড়ে যায় এবং বৈদেশিক ঋণ পরিশোধের মাধ্যমে রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ে। সাংস্কৃতিক খাতে জাতীয় জাদুঘর সংস্কারের মতো উদ্যোগ গ্রহণ করা হয়, যা জাতীয় ঐতিহ্য সংরক্ষণে গুরুত্ব বহন করে। তবে ইতিবাচক পদক্ষেপের পাশাপাশি ব্যর্থতার তালিকাও দীর্ঘ। খাদ্য ও নিত্যপণ্যের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের প্রচেষ্টা প্রত্যাশিত ফল দিতে পারেনি। বিশ্বব্যাংকের পূর্বাভাসে 2025 অর্থবছরে প্রবৃদ্ধি 4% নেমে আসার শঙ্কা প্রকাশ করা হয়েছে। রাজনৈতিক ক্ষেত্রেও অনিশ্চয়তা কাটেনি। আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় নির্বাচনের সময় ও ধরন নিয়ে তীব্র বিতর্ক চলছে। সরকার বলছে নির্বাচন হবে 2026 সালের ফেব্রুয়ারিতে, কিন্তু বিএনপি সহ বিরোধী দলগুলো ডিসেম্বর 2025-এর দাবি তুলেছে, যা রাজনৈতিক অচলাবস্থার ঝুঁকি বাড়াচ্ছে। গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে সমালোচনা আরও বেড়েছে। সাংবাদিকদের প্রেস কার্ড বাতিল, প্রেস ক্লাব নিয়ন্ত্রণ এবং সংবাদ মাধ্যমে প্রভাব বিস্তারের অভিযোগ সরকারকে বিতর্কিত করেছে। তথ্য অধিকার কমিশনের শূন্য পদ এবং কিছু বড় সংস্কার প্রকল্পের আর্থিক স্বচ্ছতার ঘাটতি জনগণের আস্থায় চিড় ধরিয়েছে। মানবাধিকার পরিস্থিতিতেও প্রত্যাশিত উন্নতি দেখা যায়নি। কিছু অঞ্চলের রাজনৈতিক সহিংসতা ও আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণহীনতার অভিযোগ উঠেছে। সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতে কার্যকর পদক্ষেপ দেখা যায়নি, যদিও নাগরিক সমাজ এই বিষয়ে বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। যুক্তরাষ্ট্র প্রবাসী শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক আজফার হোসেনের মতে, কৃষক, শ্রমিক সহ নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে কোনো বড় পদক্ষেপ দেখা যায়নি। শিক্ষা কমিশন গঠন হয়নি এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করায় ঘাটতি রয়ে গেছে। কিছু ক্ষেত্রে ইতিবাচক হস্তক্ষেপ থাকলেও সামগ্রিকভাবে সরকার কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছাতে পারেনি। শিক্ষাবিদরা মনে করেন 1.5 দশক ধরে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, কিন্তু নিয়মিত সুষ্ঠু নির্বাচন ও স্বাধীন গণমাধ্যম ছাড়া সেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। পুরনো রাজনৈতিক প্রভাবশালী মহলের উপস্থিতি ও প্রশাসনিক জটিলতা সংস্কারের গতি মন্থর করেছে। অন্যদিকে নারী ও তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে কিছুটা আশাবাদ রয়েছে। জুলাই আন্দোলনে তাদের সক্রিয় অংশগ্রহণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য ইতিবাচক চাপ সৃষ্টি করবে বলে অনেকেই মনে করেন। নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলো আগামী দিনের সরকারের উপর নজরদারি বাড়াবে। তবে জুলাই অভ্যুত্থানে শহীদদের ত্যাগ, আহতদের বেদনা ও পরিবারগুলোর স্বীকৃতি ও ক্ষতিপূরণের বিষয়টি উপেক্ষা করা হলে জন আকাঙ্ক্ষা পূর্ণতা পাবে না। সার্বিকভাবে ইউনূস সরকারের 1 বছরে কিছু কাঠামোগত ও নীতিগত অগ্রগতি হয়েছে। আইন সংস্কার, অর্থনৈতিক স্থিতি ফিরিয়ে আনার প্রচেষ্টা ও প্রশাসনিক কিছু সংস্কার এর মধ্যে উল্লেখযোগ্য, কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা, মানবাধিকার নিশ্চয়তা, নির্বাচন ও গণমাধ্যম স্বাধীনতার ক্ষেত্রে প্রত্যাশা পূরণ হয়নি। অনেকের মতে এই সরকার আংশিকভাবে পরিবর্তনের ভিত্তি তৈরি করলেও প্রকৃত গণতান্ত্রিক রূপান্তরের জন্য নির্বাচিত সরকারের ধারাবাহিক ও দৃঢ় পদক্ষেপ জরুরি। এখন প্রশ্ন থেকে যাচ্ছে,
পরবর্তী সরকার কি এই অসমাপ্ত যাত্রাকে পূর্ণ করবে, নাকি জন আকাঙ্ক্ষা আবারও অপূর্ণ স্বপ্ন হিসেবেই থেকে যাবে?